ভাইয়া এরপরে আমি না পারতেছি না। এটা কি করছেন আপনি? ইয়াটা কোথায়, ওয়ার্ডটা কোথায়, এটা কোথায় এ দেখা যাচ্ছে না। না ওই যে আপনি চোখ বন্ধ বোধহয়, আই অফ করে রাখছেন ডান পাশে লেয়ারে, ওটা অন করেন। লেয়ারে বাম পাশে দেখেন আই আছে, ওই যে উঠানো, ওগুলো উঠানো, টিক চিহ্ন দিলে আবার উঠে যাবে। হ্যাঁ, এতগুলো লেয়ার নিছেন কেন? ভাই আমি পারতেছিলাম না তো, এই কারণে চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, আপনি সবগুলো আবার প্রথম থেকে ডকুমেন্ট নেন। নিশি ভাইয়া আসতেছে না তো। আসবেন, আবার ফাইলে যান, ফাইলে যান, নিউতে যান। ওই যে আসছে আসছে ওই আসছে আসছে। এসছে ভাইয়া। হ্যাঁ, এবারে একটা ওয়ার্ড নেন, এতগুলো না, আপনারা অনেকগুলো নিয়েছেন ওয়ার্ড। হ্যাঁ, জি ভাইয়া। এই তো একটা ওয়ার্ড নিয়েছেন, আপনার ওখানে অতগুলো ওয়ার্ড নিয়েছেন কেন? এবার কিভাবে করছেন আমাকে দেখান তো, পেন টুলটা কাজ করেন তো দেখি কিভাবে করছেন। পেন টুলের কাজ পাচ্ছি কিন্তু সেভ করতে পারছি না ভাইয়া, ওই যে কালার আসছে না ওইটা করতে পারছিলাম না। ও আচ্ছা, স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ভাইয়া। আমারটা দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাকে একটু কালারের বিষয়টা বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, আপাতত যেটা দেখাচ্ছে ওটা একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, আপনার জি ভাইয়া। একটু তাড়াতাড়ি করতেছি দেখানোর জন্য।
এই কাজগুলো তো করতে পারেন বললেন, ঠিক না তাসমিরি? জি ভাই, আমি এগুলো করতে পারতেছি। কিন্তু আমি দেখলাম একেবারে হয় না, একেবারে হুবহু করবেন, ঠিক আছে? কার্ভগুলো দূর টেনে চেষ্টা করবেন, কার্ভগুলো সুন্দর হবে। যেটা কোন কার্ভের ক্ষেত্রে যেন কোনো কোনা কোনা বের হয়। এখন আর কি পরের থেকে সমস্যা আপনার, এই তো? হ্যাঁ, কালার দিতে পারতেছেন, এটা বললেন না? জি ভাই, এরপর থেকে আর পারতেছি না। একটা ওয়ার্ড নেবেন আপনি, অনেকগুলো লেয়ার থাকলে ডিলিট করে দেবেন। এই যে এখানে ডিলিটের অপশন আছে, মনে করেন এই যে আপনি এখানে আরোটি নিয়ে এনেছেন, আচ্ছা যাই হোক, ওটা এটা এখানে আমি কী করি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, ঠিক আছে? এখান থেকে একটা লেয়ার নেবেন, ওকে? এখানে একটা কালারটাই, যেখানে একটা কালার আপনার ইচ্ছা মতো কালারটাই, যেখানে একটা ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে। এটা জানতে চাইছিলেন না আপনি? জি ভাই, আরেকবার একটু বলেন। আবার বলি, আপনি এখনই প্র্যাকটিস করবেন। আমি পিছনে যাচ্ছি আবার, জি পিছনে যাচ্ছি আবার। এই দেখেন, কন্ট্রোল এন্টার দিলাম, ওকে? এই যে এখান জি থেকে একটা ক্লিক করে লেয়ার নিলাম, আপনি ইচ্ছা মতো এখানে কালার, এখানে ক্লিক করলে কালার পরিবর্তনের অপশন আসবে। এই যে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে এই যে এটা দিয়ে আমি বিভিন্ন, যেমন এই যেখানে লাল, লালের এখানে বিভিন্ন শেড পাবো। এই যে এই ভিতরে যে চাকাটা আছে, এই ঘোরালে আমি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে এখানে আবার এইটা ঘুরাই দেখবেন, এইটাও ঘুরাবেন, এটা এখানে রাখলাম, তারপরে আবার এইটাই ঘুরে ঘুরে যে এইটা রাখি, যেমন এখানে শো করতেছে কোন কালারটা, এই যে উপরেরটা শো করতেছে, ঠিক আছে? জি জি ওকে দিয়ে দিলাম। এখানে এই যে উপরে এই কালারটা চলে আসলো না, এই যে এটা আমি কীভাবে নিয়ে আসলাম, এই যেখানে একটা ক্লিক করলে আমার পরিবর্তন অপশন আসবে, ঠিক আছে? জি এবার এখানে অল্টার ডিলিট দিলে এই উপরে এটাকে বলে ফরগ্রাউন্ড কালার। এটাকে যদি ডকুমেন্টে বা কোনো সিলেকশনের জায়গায় যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে অল্টার ডিলিট দিতে হয়। অল্টার ডিলিট কিবোর্ডটাকে, এই দেখেন, এই যে কিবোর্ডটাকে অল্ট ডিলিট, হ্যাঁ? জি হয়েছে আপনারটা? জি ভাইয়া। এবার কন্ট্রোল ডিলিট দিয়ে এটা সিলেকশনটা উঠে দিব। কন্ট্রোল ডিলিট না, কন্ট্রোল ডি দিয়ে, সরি কন্ট্রোল ডিলিট না, কন্ট্রোল ডি দিয়ে, এই যেখানে ডটের মধ্যে সিলেকশন আছে না, এটা উঠাই দিব, কন্ট্রোল ডি। তারপরে মুভ টুল দিয়ে সরাই দিব, মুভ টুল নিলাম, এটা সরাই দিব পাশে, দেখবো হয়েছে নাকি আবার, ঠিক আছে? জি ভাইয়া। এই যে একটু সমস্যা হয়েছে আমাকে তাড়াহুড়ার কারণে, এই যে এখানে ভিতর পাশে বাড়িতে একটু হয়েছে, একটা ক্লাসের ভিতরে একটু সমস্যা, হুবহু করতে হবে, এটা নিয়ম। এখন পারবেন আপনি করতে? করছেন জি আপনি? ভাইয়া, এখন আমি চেষ্টা করতেছি। চেষ্টা করে, এখন পারবো ভাইয়া। এখন করে না পারলে আমাকে বলেন, আবার দেখো প্রয়োজনে, আচ্ছা ভাইয়া। আপনি আবার চেষ্টা করেন। একদম হুবহু করতে হবে, হুবহু করতে হবে কিন্তু। এই যে আমার এখানে, এই যে এখানটা কর্নার সমস্যা হয়েছে, এগুলো ঠিক করতে হবে। করতেছেন আপনি তাসমিরি? জি ভাই, আমি করতেছি এখন। করে আমাকে জানান হয়েছে কিনা, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। এখানে বেশি পিক্সেল হয়ে গেছে, 1 পিক্সেল ভিতরে ঢুকাবেন। আর কারো কোনো সমস্যা আছে? ভাই ওই সিলেক্ট কন্ট্রোল ডি প্রেস করার আগে যে সিলেকশনটা থাকে ওইটা যদি চলে যায় হঠাৎ করে, আবার ওইটা ব্যাক নিয়ে আসার উপায় কি? কোনটা? এই যে এখানে, আচ্ছা 1 মিনিট, এটা একটু করে নিই। হ্যাঁ, কি বলেন রাসেল ভাই? আবার বলেন তো একটু। এই হ্যাঁ,
কন্ট্রোল এই যে এই সিলেকশন হলো এটা। এই যে সিলেকশনটা যদি চলে যায় এটা ব্যাক নিয়ে আসার উপায় কি? আমি কন্ট্রোল ডি প্রেস করে হুম দিয়েছি, হুম হুম। তারপরে যদি আবার ব্যাক আসতে চাই তখন আবার এটাকে সিলেকশন করতে চান এমন কিছু, আবার যদি এটাকে সিলেকশন করতে চান, ঠিক না? এই আবার সিলেকশন করতে চাচ্ছি। কন্ট্রোল ধরে এই যে এখানে লেয়ারে যে ইয়াটা আছে না, এই যে দেখেন ট্রি এর মতো যে চার কোণা ঘরে দেখতেছেন না, জি দেখতেছি। এখানে যদি আবার সিলেকশন করতে চান এই যে এই জায়গায় আবার ক্লিক করতে হবে কন্ট্রোল ধরে। এই দেখ, কন্ট্রোল ধরে ওখানে ক্লিক করে। হ্যাঁ ক্লিক করলে আবার এই যে সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ জি ভাই, বুঝতে পেরেছি। জি। আগেরটা যে এখন একটু ঠিক হয়েছে, কর্নার বের হয়েছে, একেবারে হুবু হইতে হবে, কোনো গ্রাউন্ডে যে কোনো কর্নার কোনা মনে থাকা যাবে না। তাহলে স্যার হ্যাঁ বলেন। এই যে বাইরের সাইড সিলেকশন করার পর সাইড সিলেকশন কাজ করতে হবে। আচ্ছা রাসেল ভাই, আপনার মাকে বাড়িটা বন্ধ করুন, ওনার কথাটা বুঝে যাচ্ছে না, একটু বন্ধ করুন তো রাসেল ভাই। হ্যাঁ বলেন এবার, ইমরান ভাই বলুন তো। মানে যে বাইরের সাইড সিলেকশন করার পরে পরে ভিতরের সাইড সিলেকশন করার আগে কি যেন একটু করতে হয়, একটু মনে নাই। বাইরে স্যার সিলেকশন সিলেকশন তো ওই যে হ্যাঁ ওই যে ওইটা ওইটা ওই যে আমি আমি বলি, এই যে মনে করেন বাইরে এই যে পাঠ করলাম, তারপর আবার ভিতরে যে পাঠ করবে সেটা কি জানি করতে। জি। হুম হ্যাঁ জি এই যে এটা দেওয়া থাকতে হবে, যে এখান থেকে পেন টুল গেলে সব ইয়েটা এই যে এখানে এক্সট্রুড ওভারল্যাপ এসে রাখবে, এটা কি টিক চিহ্ন দিয়ে রাখবেন সব, ঠিক আছে? জি বুঝতে পারছেন? জি তাসমির আপনি করছেন এখন? ভাই আমি করতেছি এখন। না হলে না হলে কমপ্লিট হলে জানাবো। আচ্ছা না হলে আমাকে জানাবেন। আরে আপনি যে করছেন এর হুবু হয় না, এটা একেবারে হুবু হইতে হবে। এই যে দেখেন আমারটা দেখেন আমি কি করছি। জি ভাই। দেখছেন একেবারে কাছাকাছি। এইখান থেকে একটু হালকা সমস্যা আছে, যে এখানে তো সমস্যা আছে, তারা ক্লাসের ভিতরে তো এটাও ঠিক করা যাবে, ঠিক করে দিই আমি। ক্লাসের ভিতরে তো কি থাকে না, এখানটা একটু ঠিক করতে হবে, ভিতরে রাউন্ডটা একটু সমস্যা আছে। আচ্ছা যাই হোক, করবেন আপনারা, হুবহু করবেন। এখানে একটু ইয়ে হয়েছে। আচ্ছা কালকে যে পেন টুলের ভিতরে এই যে আপনার এই যে অ্যাড অ্যাঙ্গার পর ডিলিট অ্যাঙ্গার কনভার্ট পয়েন্ট, এগুলো কি দেখানোর সুযোগ, কান চলে যাওয়ার আগ পর্যন্ত দেখাছিলাম এগুলো অসীম ভাই? না দেখানো হয় নাই। কারেন্ট চলে গেছে ওদের আগে না? জি। এই যে দেখাই দিচ্ছে এখন। একটু কাছে টেনে নিতে হবে, সোজা আছে তো।
আচ্ছা ওকে, আমি একটা ডকুমেন্ট নেব, নতুন একটা ডকুমেন্ট নেই। আচ্ছা আচ্ছা, এই অসীম ভাই আছেন আপনি? ও পুরান কে আছে? আচ্ছা দেব। আচ্ছা আমি বলতেছি, আগে তো যে আমরা এখানে শেপ টুলে তো আগে মনে করেন এই যে বিভিন্ন ডিফল্ট ভাবে অনেক ইয়া পাইছিলাম, রেক্টেঙ্গেল পাইছিলাম, ঠিক না? জি স্যার। তারপর রাউন্ড, রেক্টেঙ্গেল পাইছি, ডিফল্ট ভাবে অনেক শেপ পাইছিলাম। তবে এখানে তারপর আবার কি পাইছিলাম এখানে ডিফল্ট ভাবে, এই যে এখানে রাউন্ড, রেক্টেঙ্গেল, শেপ টুলের ভিতরে অনেক কিছু পাইছিলাম, পলিগন, ঠিক না? জি স্যার। আচ্ছা এখন এটার ভিতরে আবার ফিল স্ট্রোক পাইছিলাম, ঠিক না? হ্যাঁ ফিল কালার দিয়ে দিলে আমরা স্ট্রোকটা পাবো, আবার স্ট্রোকটা বাড়াই দিলে, ঠিক আছে? আমরা পেন টুলে কিন্তু এই জিনিস আমরা কিন্তু ফিল স্ট্রোক পাইতে পারি যদি পেন টুলে নিয়ে আমরা যদি এখানে তো পাত নিয়ে দেখাইছি এতক্ষণ। ওখানে শেপ নিতে হবে স্যার। হ্যাঁ, এখানে যদি আমরা শেপ নিয়ে কাজ করি তাহলে সেই ওই জিনিসগুলো আমরা পাবো, ফিল পাবো, স্ট্রোক পাবো, এরকম আর কি। এখানে পেন টুল নিয়ে যদি আমরা শেপ নিয়ে কাজ করি, বিভিন্ন যে আমরা ইচ্ছা করলে যেখানে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ওই আঁকের যেমন এই যে শেপ টুলের ভিতরে যা যা পাইছিলাম না, এখন আমরা কিন্তু ফিল শেপ এগুলো পাবো, একই জিনিস। বুঝতে পারছেন আসিম ভাই? স্যার ওখানে পাওয়া যাবে, যে সার্কেলটা পাওয়া যাবে শেপ টুলের ভিতরে? ইয়া শেপ টুলের ভিতরে সার্কেল তো আছে, পেন টুলটা সার্কেল করা যাবে। শেপ টুল না, ওই যে পেন টুলের ভিতরে যখন আমরা শেপ সিলেক্ট করব, আপনার পেন টুলে সার্কেল বানাই নিতে হবে। ঠিক আছে স্যার। স্যার ওইটা দিয়ে একটু শেপে দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ দেখেন, সার্কেল সবই একটু দেখেন। করে দেখ। এই সার্কেল তো বানানো যাবে, এটা সার্কেল জাস্ট ফ্রি এন্ড একেবারে বানাচ্ছি সার্কেল। আছে এদিকে দেখেন, ঠিক আছে? সার্কেলের উপর সার্কেল কপি করলে জিনিসটা অ্যাকুরেট হবে আর কি। স্যার হ্যাঁ বলেন। এটা তো আমরা পাথ টুল দিয়েও করতে পারি স্যার, তাহলে শেপের আর পাথের ভিতরে ডিফারেন্সটা কতটুকু? পাত দিয়ে আমি দেখাবো সে পাত। হ্যাঁ পাত দিয়ে একই কাজ করতেছি, পাতটা করেছি আমরা সিলেকশন করার জন্য, আর এটার এই শেপ মডেল আমি দেখেন ডাইরেক্ট শেপ তৈরি হয়ে যেতেছে। বুঝতে পারছেন ভাই? জি স্যার। হ্যাঁ 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 স্যার, ফিল হয়ে যাচ্ছে একসাথে। পাতটা তো আমরা করি সিলেকশন করার জন্য। পাতের কাজ আজকে কি কারণে করছি আমি আরো দেখাবো, শেষে দুইটা প্রজেক্ট, ছোট দুইটা প্রজেক্ট করে দেখাবো। বড় প্রজেক্ট করার তো সময় নাই, ছোট দুইটা প্রজেক্ট করে দেখাবো ক্লাস শেষের দিকে। বুঝতে পারছেন? জি স্যার। পাত হচ্ছে আমরা ওই যে কন্ট্রোল এন্টার দিই না, আমরা কন্ট্রোল এন্টার দিয়ে শেষে সিলেকশন করি না, ওই যে হ্যাঁ। আমরা উপরে আবার যেমন মার্কিউ সিলেকশন অনেক পথে সিলেকশন পাইছি না, ওইটা পেন টুল দিয়ে দেখা যাচ্ছে পাতের মাধ্যমে সিলেকশন করে কন্ট্রোল দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পারি, কোনো কিছু থেকে আমরা তুলে নিয়ে আসতে পারি। দেখাবো একটু পরে, ওইটাও দেখাবো। আবার পাতে যাব, ঠিক আছে? আর শেপে দিয়ে রাখলে আমরা ডাইরেক্ট শেপ পাবো, ঠিক আছে? আমরা শেপ টুলের ভিতরে যেমন বিভিন্ন যে ফিল আর স্ট্রোক পাইছিলাম না, এখানে আমরা ঠিক একই জিনিস পাবো, ফিল স্ট্রোক পাবো। যেমন এই যে এইটাই আমরা বানাই, মনে করেন এটাই আছে, ওকে? সে মনে করেন এইটাই, এখানে এটা শেপ করে দেওয়া ছিল, এখানে যদি আমরা স্ট্রোকটা অন করে দিই, মনে করেন কালো কালারে দিলাম, এই যে দেখেন বাড়াই দিই, স্ট্রোকটা বড় করলে বড় হবে, বাড়াই দিলে, কমাই দিলে কমবে। আবার আমরা যে ডান পাশে যে শেপ টুলে যে বিভিন্ন অংশগুলো ক্লিক করে মাধ্যমে আমরা কালো ফিল কালার চেঞ্জ করে অফ করি, পাইছিলাম না ভাই অসীম ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কিন্তু আমরা পাবো একই জিনিস পাবো, সেম, ওটাও যা শেপ এটাও তা একই। ওখানে জাস্ট শেপের সুবিধাগুলো সব এখানে পাওয়া যাবে। একই জিনিস, জাস্ট এখানে আমি কি শেপগুলো ক্রিয়েট করতেছি পেন টুলের মাধ্যমে, ঠিক আছে? আর ওখানে দেওয়াই ছিল, ওকে? ওকে স্যার। এখন আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করবেন এটা প্র্যাকটিস করার জন্য। যেমন এখানে আমরা যেমন এখানে কি পাইছিলাম, এই যে এখানে কাস্টম শেপ নিলে অনেকগুলো শেপ ছিল না আমার এখানে, এই যে অনেক কাস্টম অনেক শেপ ছিল না, মনে করেন এই যে শেপটা নিলাম, এটা নিয়ে মনে করেন
ড্র্যাগ করার মাধ্যমে আগে একটা শেপ নিলাম আমরা। এবার এটার হুবহু আপনারা পেন টুলটা বানাবেন। পানি দাও তো, পানি। এটা একটা শেপ নেওয়ার পর এটা একটু ইয়ে করে নেন। এটারই মনে করেন প্র্যাকটিস করার জন্য ই করবেন, এটা পেন টুল দিয়ে কপি করবেন। এখানে পেন টুল নিলাম, শেপ মোডে রাখলাম, ঠিক আছে। গতকাল আমার জ্বর গেছে সারাদিন। আচ্ছা ভাই, অসীম ভাই, হ্যাঁ স্যার। এটা কোথা থেকে পাইছে বলেন তো? কাস্টম টুল থেকে, ঠিক না? জি স্যার। কাস্টম টুলে একটা শেপ নিলাম মনে করেন, এই যে বিভিন্ন কাস্টম টুল আছে, এই যে এখান থেকে এটা আছে, এই যেগুলো কার্ভ এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। পেন টুলটা মনে করেন এটা বানাইলাম, এটা শেপ নিয়ে এটা বানাইলাম। এতক্ষণ পাত প্র্যাকটিস করছেন, একই জিনিস ওইভাবে ঘুরাবেন, পেন টুল ওই সিস্টেমে ঘুরাবেন সবাই, ঠিক আছে। জাস্ট এখন একটা শেপ নিয়ে ওই পেন টুলটা শেপ বানাবেন, কপি করবেন। আচ্ছা, এটা যে এটা এখানে সিলেকশন অবস্থা আছে না, দেখেন তো এই যে লেয়ারটা, এটা জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন, সিলেকশনটা সরাই দিবেন। এই যে নিচে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে তো এটা চলে যাবে, সিলেকশনটা চলে যাবে না ভাই? জি স্যার। সিলেকশনের উপর জি যেটা স্যার, এখন নতুন লেয়ার নিয়ে করতে হবে। নতুন লেয়ার তো অটো ক্রিয়েট, শেপ টুলে তো অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, জি স্যার, জি স্যার, জি স্যার। তো অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। এটা নিলাম, এটা তো আমার অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। এটা কি হয়ে যায়? অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। আমরা পেন টুল নিয়ে এটা হুবু এটা বানাবো পেন টুলের সাহায্যে, বুঝতে পেরেছেন? পেন টুলের উপর যদি হুবু এটার উপর সিলেকশন আবার করি তখন ঝামেলা করতে পারবেন না, সেই কারণে এটা সিলেকশন রাখা যাবে না। এই যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে একটা ক্লিক করলেই তো এই সিলেকশনটা থাকবে না, থাকবে এই যে লেয়ার সিলেকশনটা, এই যে লেয়ারটা ছিল না, এই যে লেয়ার তো সিলেকশন আছে এখন, এই যে লেয়ারটা ক্লিক করলাম, এই যে ক্লিক করলে তো এখন সিলেকশন আছে না, এই যে ফাঁকা জায়গাটা ক্লিক করলে তো এই লেয়ার সিলেক্টটা থাকবে না। এখন আমরা পেন টুলটা নেই, এখানে পাত না, এখন আমরা শেপ রেখে প্র্যাকটিস করবো। যে শেপ নিলাম, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করি, আপনারা এক কাজ করতে পারেন, এখানে আপাতত মনে করেন স্টকটা অন রাখেন, শেপটা এখানে তো শেপ মোডে রাখবেন, পাত না কিন্তু শেপ রেখে প্র্যাকটিস করবো। আমরা শেপ ক্রিয়েট করবো পুরো এই শেপটা, ওই পেন টুল কীভাবে ঘোরাবো না ঘোরাবো, যে আগে পাতে যেভাবে দেখেছি ঠিক সেম ভাবে আমরা কাজ করতে পারি। ফিলটা অন রেখে কাজ করতে পারি, আমরা ফিলটা অফ করে স্টকটা অন রেখে কাজ করতে পারি। আচ্ছা, যে নতুন তো যারা তো সমস্যা হতে পারে, ফিলই থাক, আমরা অন্য একটা কালার দিয়ে নিই। এখানে ফিলে যে কালারটা দিব সেই কালারটা চলে আসবে। এখানে হলুদ কালার দিছি, হলুদ কালার চলে আসবে। এই কালারটা দিলে ফিলে এই কালার চলে আসবে, ঠিক আছে। ব্লু কালার দিই আমরা। ওই সেম কাজগুলোই করব ভাই, অসীম ভাই, ঠিক আছে। ওই যে কিভাবে ওই যে একটু টেনে বের করে কন্ট্রোলটা আবার কন্ট্রোল করব, কন্ট্রোল ধরে টেনে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। একটু দূর থেকে নিলে ভালো হবে। ভাইয়া কাস্টম শেপগুলো কোথা থেকে নিলেন, কোন অপশন থেকে? হ্যাঁ, বলে দিচ্ছি আমি। আরো সিস্টেম দেখ, কাস্টম শেপ নিতে সমস্যা হলে আপাতত অন্য জায়গা থেকে আমি দেখাই দিচ্ছি, এগুলো সবই ক্লিয়ার হবে। আমি যে ডিলিট করে দিই, এই যে এখানে শেপ টুল নামে, এই যে এখানে দেখবেন, এই যে এখানে ক্লিক করলে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, ঠিক আছে। যেমন রেক্টেঙ্গেল টুল যদি আমরা নেই, এই যে এখানে রেক্টেঙ্গেল নিতে পারবো। যদি শিফট ধরে করি, শিফট ধরে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। আবার যদি শিফট ধরে ড্র্যাগ করি, দেখেন একদম চারিদিকে সমান হবে। শিফট ধরে যদি ড্র্যাগ করি, যখন আমরা এইসব শেপ টুলের মাধ্যমে বিভিন্ন শেপ নিব, তখন আমরা ফিল কালার এবং স্ট্রোক পাবো। স্ট্রোক হচ্ছে বাইরে যে কালারটা থাকবে, বর্ডারটা থাকবে,
আর ফিলটা হচ্ছে ভিতরটা, এই যে দেখেন ফিলটা কিনা এখন অফ আছে, ঠিক আছে। এখন ফিলটা যদি আমরা অন করে দিই, যদি অন করে দিই যেমন একটা যে কোনো কালার দিয়ে দিলে ওটা অন হয়ে যাবে। চারিপাশে কিন্তু হলুদ আছে, হলুদ একটা বর্ডার কেস এখন দেখা যাচ্ছে না, যেহেতু 1 পিটি একটু বড় করলে দেখা যাবে, একটু সাইজটা বাড়াই দিলে। মনে করুন 1 পিটি তো, আমরা একটু 5 পিটি দিয়ে দেখি। এই যে সরি হচ্ছে না কেন, এই যে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কে যেন কোশ্চেন করলো না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আবার যদি বাড়াই আরও বাড়বে, আরও যদি কমাই আরও কমবে, ঠিক আছে। বাইরেটাকে বলা হয় স্ট্রোক, এই বাইরের বর্ডারটাকে, আর ভিতরটাকে কি বলে? ফিল। ফিল, হ্যাঁ ফিল। আমি আরেকটু বুঝাই দিচ্ছি, যেহেতু ক্লাসটা হয়ে গেছে, যে নতুনদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ইচ্ছা করলে আমরা এইসব কাজগুলো করতে পারি। আমরা স্ট্রোকটা যদি অন করে দিই, দেখেন অফ করে দিই, অফ হয়ে যাবে। আবার যে কোনো একটা কালার দিয়ে দিলে আবার অন হয়ে যাবে। আর এখানে তো সাইজটা নিয়ন্ত্রণ করতে পারবো। ইচ্ছা করলে আমরা যে ডিজাইনের প্রয়োজনে দেখা যাচ্ছে যে আমার স্ট্রোকটা রাখবো, ফিলটা অফ করে দিব, এই যে ফিলটা স্ট্রোক দিয়ে দেবো, ক্রস দিয়ে দেবো, দেখেন ফিলটা বন্ধ হয়ে গেল। আবার যে কোনো একটা কালার দিয়ে দিব, ঠিক আছে। এটা অন্য একটা কালার দিই, হ্যাঁ। আবার এই যে ফিল কালারটা আমরা যখন আমরা শেপ টুলে কাজ করবো, যেমন আগে আমরা কাজ করছিলাম ওই যে পাতা যে দেখাচ্ছিলাম, আলাদা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এইসব ক্ষেত্রে আমরা যখন শেপ নিতেছি, এই যে এখানে কিন্তু আমারটা এই যে দেখেন রেক্টেঙ্গেল 1 নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমি যখনই বানাবো, মনে করেন এখানে একটা ইলেপ নিলাম, আরেকটা নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে এই যে দেখেন নিলাম, এই যে দেখেন এই ডান পাশে দেখেন এখানে কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। টাইপ টুলে কাজ করলে অটো লেয়ার ক্রিয়েট হয়। যে টাইপ টুলে যখন আমরা নিছি, এই যেমন এই যে টাইপ টুল নিয়ে নিছি, দেখেন এখানে একটা অটো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? অটো লেয়ার ক্রিয়েট হয়। আর যখন ওই যে পরবর্তীতে আমরা পাত করে যখন ওই যে কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয় না, সেই ক্ষেত্রে আমরা আলাদা লেয়ার নিয়ে নিছি। এগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে, হ্যাঁ ঠিক আছে। আরো ক্লিয়ার হবে, লেগে থাকেন, সমস্যা নেই। আরো পাবো, মনে করেন এখানে তো রেক্টেঙ্গেল পাশে আমার ইচ্ছা করলে এখানে আমরা ইলিপ পাবো, এই যে ইলিপ পাবো এখানে দেখেন, সরি, এই যে ইলিপস টুল, ঠিক আছে। আবার আমরা এখানে সব একই ফাংশন, এখানে আমরা ইচ্ছা করলে অন রাখতে পারি, আমার প্রয়োজন মতো অন রাখতে পারি। ইচ্ছা করলে আমি ফিল্ড অফ করে কাজ করি, আমার ডিজাইনের প্রয়োজনে দেখা যায় ফিল্ড অফ থাকবে, শুধু স্টকটা লাগবে, বাইরের বর্ডারটুকু, ঠিক আছে। এরকম প্রয়োজন হবে ডিজাইন করার সময় আমার, ওকে। আবার এই যে দেখেন এটা কিন্তু চারিদিকে সমান হয়নি। আমি যদি শিপ ধরে যে কোনো শেপ টুলের ভিতরে শিপ ধরে যদি আমি ড্রাগ করি, দেখেন এটা পুরা যেমন এই যে রেক্টেঙ্গেল চারিদিকে সমান, এটা শিপ ধরে করছিলাম, শিপ ছাড়া যদি করি এটা চারিদিকে সমান হবে না, একটা আয়তের মতো হয়ে গেল। এখন আমি যদি স্টকটা অন করে দিই, এখান থেকে ফিল্ডটা অন করে দিই, সরি, যে কোনো একটা কালার দিয়ে দিলে অন হয়ে যাবে। আমি যদি শিপ ধরে ড্র্যাগ করি, দেখেন চারিদিকে সমান হবে, ঠিক আছে। একইভাবে যদি আমরা ওই যে ইলিপস পলিগন সব ক্ষেত্রে শিপ ধরে করলে পোর্শন সমান থাকবে। এই যে এটার মধ্যে লাইন পাবো, আর কাস্টমটা পাবো হচ্ছে আমরা এই যে এখান থেকে, এই যে এখানে একটা ডিফল্ট পাবো অনেক শেপ। এই যে এখানে একটা ক্লিক করবো কাস্টম শেপে, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে অনেক শেপ আছে, যে কোনো শেপ নিয়ে ড্র্যাগ করেন, দেখেন একটা শেপ পাবেন। আবার শিপ ধরে করলে একদম চারিদিকে পোর্শন সমান থাকবে, ঠিক আছে। এই যে দেখেন সবগুলো হয়তো ফাংশন পাবেন না, অনেক সময় না পেলে কি করবেন, এই যে সেটিং এখানে যে এই যে অলে ক্লিক করবেন, এই যে এখানে কে যেন কোশ্চেন করলে কাস্টমটা কোথায় পেয়েছে পাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওই এই যে এখানে কাস্টম ক্লিক করলে এই যে এখানে উপরে একটা ফাংশন শো করবে, একটা অপশন, এখানে ক্লিক করলে আমরা অনেক শেপ পাবো। এই যে এখানে কাপের মতো আছে, কাপের মতো এটা নিলাম, ঠিক আছে। আর এই ফিল কালারটা যেটা দেবো সেই কালারটা অ্যাপ্লাই হবে। আমরা অন্য কালার দিই, হলুদ কালার দিয়ে দেখেন এখানে হলুদ কালার একটা কাপ তৈরি হবে, কাপের মতো একটা কি প্রাইস না, এরকম একটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো আমরা যদি পেন টুলে যে এরকম সেই যে উপরে দেখেন এখানে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড, এখানে দুটো অপশন পাওয়া যায়। পাথ তো দেখাইছি, পাথ হচ্ছে সিলেকশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, পাথ করার জন্য। আর শেপ নিয়ে কাজ করি আমরা পেন টুলের মাধ্যমে বিভিন্ন শেপকে ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে পেন টুলটা নিলাম আমরা, দেখেন এখানে একটা ক্লিক করলাম, 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 দেখেন শেপ হয়ে গেল না? কে যেন কোশ্চেন করতেছিল না, শেপ হয়ে গেল। হ্যাঁ ভাই আমরা যেমন ওইখানে যে শেপ টুলের ভিতরে এই যে এখানে রেক্টেঙ্গুলার ভিতরে যেই জিনিসগুলো পাইছি, এখানে যদি আমরা শেপ মোডে কাজ করি একই জিনিস পাবো, ফিল পাবো, স্ট্রোক পাবো, ঠিক আছে। এখানটা আমরা যে কোনো একটা কালার দিয়ে অন করে দিই, এটা একটু বাড়িয়ে দিই, ওকে, আবার কমাই দিই,
ইচ্ছা মতো আপনি সাইজটা কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। আবার ফিলটা তো আমরা এখান থেকে তো আমরা করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি যে কোনো, আমরা ডাইরেক্ট এই যে লেয়ার থেকে কিন্তু আমরা ফিল কালারটা অবশ্যই চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে এই যে এখানে এই ছোট একটা 4 কোণার মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আমার এখান থেকে কালার ফিল কালার পরিবর্তনের অপশন আসবে। এই শেপ মোডে বা শেপ টুলে যখন আমরা নেব এগুলো। অন্য ক্ষেত্রে আমার ওই যে যেমন রাস্টারাজ লেয়ারে অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট, যেমন ওই যে আমরা পাত করে যে করছিলাম একটা আলাদা লেয়ার নিয়ে অল্টার ডিলিট কালার অ্যাপ্লাই করছিলাম, ওখানে তো ডাইরেক্ট এখানে আসে নাই। শেপ টুলের ক্ষেত্রে একটা সুবিধা আছে, এখান থেকে ফিল কালার পরিবর্তন করা যাবে, উপরে অপশন পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার আরো বুঝে আমি স্ট্রোকটা আপাতত অফ করে দিই। হ্যাঁ স্ট্রোকটা অফ করে দিই। আমরা মনে করেন আমরা এবার পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করবো। একটা প্রথমত আমাদের দক্ষতা নিয়ে আসার জন্য আমরা কি বিভিন্ন শেপ নিয়ে একটা কপি করব। আমরা এখান থেকে আবার এই যে এখানে কাস্টম শেপ আছে, যে এখানে একটা কাস্টম শেপ নিয়ে নিই আমরা একটা, ঠিক আছে। আপনার এই যে যেমন পতাকার মতো এটা আগে নেন, একটু সব শেপ নিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা নেই, আপনার সুবিধা মতো আগে ইজিতে একটা শুরু করেন। এটা নিয়ে আমরা একটা এটা দিয়ে বানালে করলাম, এটা শিপ ধরে যদি আমি ড্রাগ করি তাহলে আমার চারিদিকে প্রশ্নটা সমান থাকবে, আর যদি শিপ না ধরে ড্রাগ করি তাহলে কিন্তু প্রশ্ন সমান থাকবে না, ঠিক আছে। শিপ ধরে আমি ড্রাগ করি পোর্শনটা সমান থাকবে একেবারে, আর অনুপাতটা সমান থাকবে, শেপটা ঠিক থাকবে, সৌন্দর্য থাকবে। আমি যখন এই যে কাস্টম সেট থেকে ড্রাগ করার মতো শেপটা নিলাম, এখানে দেখেন এই শেপটা কিন্তু এই যে এই লেয়ারটা ক্লিয়ার হলো, শেপ হওয়ার নামে এটা কিন্তু এই লেয়ারটা সিলেক্ট অবস্থা আছে, এই ফাঁকা জায়গায় ক্লিক করে এটা সিলেকশন রাখবো না। এখন আমরা পেন টুল নেই, এটা কপি করব। হলুদ কালারটা জানি কেমন চোখে লাগে, দেখা যায় অন্য কালার দিয়ে নিই। এই যে লেয়ারটা দেখেন, এই যে লেয়ারটা সিলেক্ট অবস্থা আছে, আমরা ডিলিট সিলেক্ট করে নিই। এই যে ফাঁকা যায় একটা ক্লিক করলে আর সিলেকশন থাকবে না। কপি করার জন্য আর কি কাজটা করতে হবে, আমি যখন যদি পেন টুলের উপরে কপি করতে যাই এটা একটু ঝামেলা হবে, সেই কারণে আর কি। এখানে সিলেকশন আছে তো, জাস্ট ফাঁকা যায় ক্লিক করলে ডিলিট সিলেক্ট। হ্যাঁ বলেন ভাই, এই শেপটা যদি আমি ডুপ্লিকেট করতে চাই আরেকটা, তখন কি করব? সেটাই দেখাচ্ছি আমি, সেটাই দেখাচ্ছি পেন টুলের সাহায্যে। এই শেপটা নিলাম, শেপ ডুপ্লিকেট করার আগে শেপ নেওয়ার পর অবশ্যই এই যে এখানে যেমন আমরা নিলে তো এই যে এখানে দেখেন এই যে এটা সিলেক্ট অবস্থা থাকে লেয়ারটা, এই ফাঁকা জায়গাটা একটা ক্লিক করলে এটা সিলেক্ট থাকবে না। তারপর আমরা পেন টুল নিব, এই শেপ মোডে রাখবো আমরা, ঠিক আছে। আমরা ফিল কালার শেপ মোডে রেখে ফিল কালারটা আমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখানে তো ব্লু কালার শেপ আছে, আমরা অন্য একটা কালার দিয়ে নিব। হলুদ কালার আছে, হলুদ কালারটা চোখে লাগে তো, একটা ব্লু গ্রিন এটাই দিয়ে নিই আমরা, বড় করে নিই। ওই একইভাবে আমরা যেভাবে পেন টুল কন্ট্রোল করা শিখাইছিলাম সেইভাবেই আমরা কন্ট্রোল করব। ভাই পেন টুল বাদে ডুপ্লিকেট করার কোনো ওয়ে আছে কিনা? পেন টুল বাদে ডুপ্লিকেট করতে ওয়ে আছে, আমি তো পেন টুলের কাজ শিখাচ্ছি আপনাদেরকে। ডুপ্লিকেট করতে ওয়ে আছে, এই যে অল্টার ধরে যদি আমি আগের ক্লাসগুলো দেখবেন আছে এগুলো, অল্টার ধরে যদি করি এই যে আছে, এটা এত কপি পেস্ট করা, এগুলো আমি তো আমার কাজ হচ্ছে ক্লাস হচ্ছে পেন টুল কন্ট্রোলে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, ওই সবগুলো ক্লাস এখনো দেখা হয়নি তো ওই জন্য। ঠিক আছে, ওই আগের ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। আগের ক্লাসে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। তাছাড়াও আপনারা কোর্স মডেল ধরে ধরে কিছু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোর্স মডেল ওই জায়গাটা বুঝিনি, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন তাও একটু কোশ্চেন করতে ভালোই হইলো। ডাইরেক্ট যদি আমি কপি করতে চাই এটাকে, এই যে অবজেক্টের উপর যদি আমি ক্লিক করে ধরে অল্টার ধরে যদি পাশে নিয়ে যাই, এই যে দেখেন কপি হয়ে যাবে অল্টার ধরে, ঠিক আছে। অথবা যদি এই যে লেয়ারের উপর সিলেকশন অবস্থায় কন্ট্রোল জে দিলে, কন্ট্রোল জে, এই যে দেখেন এই লেয়ারের উপর আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এটা যদি পাশে সরাই দিই ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, আমার টপিক এটা না, আমার টপিক হচ্ছে পেন টুলের মাধ্যমে আমরা অনেক কিছু কপি করবো, কারণ এই কপি না করলে তো আমাদের পেন টুল হাতে আসবে না, হুবহু করতে হবে। যেমন ওই যে তাসমিরি করছিল একটা দেখালে, ওইটা কিন্তু হয় নাই, একটা যেমন আছে তেমন করতে হবে, কার্ভের ভিতরে কোনো কর্নার মনা থাকা যাবে না। আচ্ছা, আমরা পেন টুলটা নেই, পেন টুলটা নিলাম। এই যে এখানে সিলেকশন অবস্থা আছে, এই যে সিলেকশন করলে আপনি কপি করতে পারবেন নাকি, আমি তো কপি করে দেখাবো। তো সিলেকশন বলেছে লেয়ারটা সিলেক্ট অবস্থা আছে, এই যে দেখেন একটা দাগের মতো একটা সিলেক্ট অবস্থা আছে। তো আমরা এই ফাঁকা জায়গা একটা ক্লিক করে এই যে ফাঁকা জায়গা লেয়ার, এই যে এখানে যেখানে ফাঁকা জায়গা
মুভ টুল থাকলে অবস্থায় ফাঁকা জায়গা ডি সিলেক্ট হয়ে যাবে, তবে সিলেক্ট থাকলে যদি পেন টুলে থাকেন এই যে ফাঁকা জায়গাটা ক্লিক করলে আর এটা সিলেক্ট থাকবে না কিন্তু। আচ্ছা অন্যভাবে দেখাবো, এইভাবে যদি আপনাদের প্র্যাকটিস করতে সমস্যা আমি আরেকভাবে দেখাবো, ওইভাবে আমার মনে সুবিধা হবে। এইভাবে দেখেন এখান থেকে ডাইরেক্ট শেপ নিয়ে পারেন কিনা, আরেকভাবে প্র্যাকটিস করবেন। এটা পেন টুলটা নিলাম, মনে করেন এখানে শেপ মুডে রাখলাম, আর এই ফিল থেকে আমি ইচ্ছা করলে যে কোনো কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ ভাই প্রপার্টিজটা একটু অফ করে দাও। একইভাবে নিয়ন্ত্রণ করবো, ওই যেভাবে পাত তুলে দেখাইছি সেম একইভাবে। আমি একটু তাড়াতাড়ি করে যাই, হয় ঠিক আছে না, হয় না, এটা হয় না, একটু ইয়ে করতে হবে। ভাই ক্লিক কি লাস্ট পিক্সেলের উপর করলে শেপ ভালো আসে? লাস্ট পিক্স এক পিক্সের ভেতর থেকে করবেন, ক্লিপিং পাথ করার নিয়ম। এখন তো শেপ ক্রিয়েট করবে, এটা সমস্যা না। আপনারা যখন ক্লিপিং পাথ করবেন, ঠিক আছে, এক পিক্সের ভিতর থেকে, একেবারে লাস্ট পিক্সেল না, বুঝতে পেরেছেন? আমি যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কোনো কিছু রিমুভ করবো, আমি যদি লাস্ট পিক্সেল নেই, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভটা, আপনার দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসবে, তাহলে তো আমার লাভ হলো না সিলেকশনটা করে পাতের সাহায্যে। বুঝতে পেরেছেন রাসেল ভাই? জি ভাই বুঝতে পারছি। এই শেপ ক্রিয়েট করতেছে, এটা সমস্যা নেই, এক পিক্সেল এক লাস্ট করেন, সমস্যা নেই। কিন্তু যখন পাথ করবেন, ঠিক আছে, পাথটা আমরা কি কারণে করি? ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অন্য কোনো কাজ, হয়তো কালার পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে কি করবেন? এক পিক্সেল ভিতর থেকে করবেন। বুঝতে পেরেছেন? আর শেপ, আর শেপ লাস্টটা থেকে সমস্যা নেই, লাস্ট থেকেই করি আমি। সুবিধা হবে আপনাদের জন্য। শেপ মারাতে করে তো সমস্যা নেই, এটা তো আর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, কিছু করবো না, কিন্তু পাথ করার সময় এক পিক্সেল ভিতর থেকে করবেন। এই যে দেখেন যখন কাজ করছি আমার নিচেরটা কিন্তু দেখা যায় অ্যাডজাস্ট করে সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আমরা অপোসিট একটু কমাই দিলে নিচের যে ইয়াটা আছে আমরা দেখতে পাবো। এই যেখান থেকে অপোসিট একটু কমাই কাজ করি, ঠিক আছে, তা কাজ করার সময় নিচের যে শেপটা আছে আমরা দেখতে পাবো, তো কাজ করতে সুবিধা হবে। আবার কাজটা শুনলে আমরা অপোসিটটা বাড়াই দিব। অপোসিট কমাই রাখি, একটু বাইরে গেছে, আবার একই কালার হয়ে গেছে, তো অন্য কালার দিই, এবার একটু দেখা যেতে পারে ভালো। একই সিস্টেম যেভাবে দেখাচ্ছি, যে পাথ যেভাবে করো ওইভাবে কন্ট্রোলটা করবেন। আমরা ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে না, কারণ এটা এদিকে চলে আসছে, তাহলে অল কি দিয়ে এটা এদিকে সরাই দেব, উপরের দিকে দিয়ে দিব, অল কি দিয়ে। এটা ডাইরেক্ট স্ট্রেট লাইন আছে, একবার মিলাই দিই, ঠিক আছে। অপাসিটিটা কমায় রাখছিলাম নিচের ইয়াটা দেখার জন্য, 100% করে দিই আবার।
রাসেল সাহেব এবার প্র্যাকটিস করতে পারবেন না? জি ভাই পারবো। হ্যাঁ আচ্ছা সেমই জিনিস। ঠিক আছে, সেম জিনিসটা বানাবেন আর কি। আরেকভাবে দেখা যায় কিভাবে প্র্যাকটিসটা করবেন। আপনারা গুগল থেকে কার্ভ শেপ নামে সার্চ দিবেন, গুগল থেকে। এই যে কোথায় যেন ওটা ডকুমেন্টটা বন্ধ করে দিছি, শিট। যাই হোক, গুগল থেকে কার্ভ শেপ নামে সার্চ দিবেন আপনারা, কার্ভ শেপ। এখানে একটা কার্ভ ছিল, কার্ভ নিয়ে ওটার উপর ওই কার্ভটা করবেন। এই যে কার্ভটা, বিভিন্ন কার্ভ আছে, নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। কার্ভ অথবা অন্য যে কোনো শেপ, শুধু যে কার্ভ ব্যাপারটা এরকম না, অন্য যেরকম এই যে এরকম কোনা কার্ভ যেরকম আছে এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি এটা একটু দেখাই। ইমেজটা ওপেন করে, যেটা ডাউনলোড দিয়েছে ওপেন করি, ডাউনলোড দিয়ে দেখেন এইটাকে, এই যে এরকম একটা যেরকম কার বিভিন্ন ধরনের শেপ আছে, কার শেপ নিয়ে গুগলে সার্চ দেবেন, ওগুলো নামিয়ে ঠিক ওরকম ধরনের শেপ পেন টুল দিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন এটা আমি বানাই পেন টুল দিয়ে। ঠিক আছে, পেন টুলটা নিলাম, এখানে শেপ মোডে রাখি। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছা করলে একটা কাজ করতে পারি। আমাদের এখানে দেখা যাচ্ছে ফিল নিলে, ফিল কালার অন রেখে কাজ করলে নিচেরটা দেখা যায় না অনেক সময়, সেখানে অপাসিটি কমাই নিয়ে করতে হয়। আমরা এইভাবে প্র্যাকটিসটা করতে পারি। আপাতত আমরা যে এটা তো ঠিক আছে, গ্রিনই আছে না, ফিল কালারটা আবার তো অফ রাখতে পারি। স্টক কালার রেখে কাজ করি আমরা। স্টক মনে করেন আমরা এই রেড কালার নিয়ে কাজ করি। 1 পিটি রাখবেন, 1 পিটি রেখে প্র্যাকটিসটা করি, বেশি না 1 পিটি রাখবেন স্ট্রোকটা। ঠিক আছে, তারপর পরে স্ট্রোকটা অফ করে ফিলটা অন করে দিব, তাহলেই হয়ে যাবে। রাসেল সাহেব কি বললাম বুঝতে পারছেন? রাসেল সাহেব, জি ভাই বুঝতে পারছি, কলকাতা ন্যাশনাল চ্যানেলের লোগো এটা তাই? জি ভাই, আমি ছোট ছিলাম ওই সময় এই চ্যানেল ছিল। এটা এই পেন টুলটা বানাবেন। ওরা তো পেন টুলটা বানায় না, হয়তো শেপ টেপ দিয়ে বানাইছে, আমরা পেন টুলটা এটা কপি করব। ঠিক আছে, এটা শেপ টুল দিয়ে বানানো। হ্যাঁ শেপ টুল ওরাও না, আমরা তো পেন টুলটা আর কি প্র্যাকটিস করতেছি, আমরা পেন টুলটা বানাবো এটা। ঠিক আছে, জি ভাই ঠিক আছে। আমরা পেন টুলটা এটা বানাই, এটা কন্ট্রোল ধরে একইভাবে স্ট্রোক নিয়ে নিছে। এটা কিনা আবার এই যে শুধু দাগ দেখে আবার মনে করেন এটা আমি পাতে দিয়ে রাখছি, এখানে শেপই আছে, ফিলটা অফ করে স্ট্রোকটা অন রাখছে, এটা কিন্তু পাত অপশনে নাই। এটা কিন্তু খেয়াল রাখেন। আবার পরে আমি স্ট্রোকটা একই ওই আগে যেভাবে ওই আগে যে কাজটা দেখেছিলাম ওইটা ওইভাবে দেখাইতে পারতাম। বুঝবেন, একটু পরে বুঝবেন, দেখাই বুঝবেন আপনারা। এখানে আমরা এখানে একটা রাউন্ডের মতো করে দিই, বোঝা যাইতেছে না কি আছে রাউন্ড না কর্নার, চারটি করি একভাবে। এইভাবে টান দিই আমরা, কন্ট্রোল ধরে
সেম ভাবে কন্ট্রোল করতেছি, এই কন্ট্রোল ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিই। যেভাবে শিখেছি সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। একটু কাছাকাছি নাম একেবারে না লাগাই দিয়ে একটু কাছাকাছি নিই, একটু কার করে নিই। সরি, ওটা ভিতরে লেগে গেছে। এখন লাগাই দিই। এখন আমরা কি করতে পারি, ফিল্ডটা অফ করে দিই। ফিল্ডটা অফ করে, না সরি, স্টকটা অফ করে একটা ফিল অন করে দিই, একটা ফিল কালার দিয়ে দিই, এই কালারটাই দিয়ে দিই। অন হয়নি। স্টকটা দরকার না, স্টকটা শুধু শেপ বানাবো তো স্টকটা অফ করে দিই আমরা। স্টকও রাখতে পারেন, সমস্যা নেই, সমস্যা নেই, রাখতে তো সমস্যা নেই। এখানে একটা বাড়াই দিয়ে একটা স্টকও থাকবে, ঠিক আছে। কালারটা কেমন দেখা যাচ্ছে, কালো দেই। ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে কিন্তু কালার পরিবর্তন করা যাবে। আচ্ছা, স্টকটা অফই রাখি আমরা। এটাকে কপি করে জাস্ট ডাইরেক্ট কপি করে কলটা ধরে ঘুরা দিলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই কাজটা করবো না, নিচের টপ পেন টুলটা তৈরি করবো। আমাদের তো পেন টুল শেখার কাজ। শেপ মোডে থাকলো এটা, ফিলটা আবার একটু অফ করে দিই। এই ফিল রেখেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে সুবিধা হয়। আমরা যে প্র্যাকটিসটা কীভাবে করবেন, উপরের দিকে যাই একটু, এটা ডিসিলেক্ট করে নেবেন। এই যে ফাঁকা জায়গাটা ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন। ডিসিলেক্ট মানে সিলেকশনটা রাখবেন না আর কি, তারপর পেন টুল নিয়ে কাজ করবেন। আগে তো বলছিলাম। আর এই চোখটা একটু অফ করে রাখেন আপাতত, পরে আবার অন করে দিব না। এই চোখটা অফ করে রাখেন আপাতত, পরে আবার অন করে দিব না। এই যে এখানে চোখটা। এবার আমরা পেন টুল নেই, বড় করে নেই, কন্ট্রোল ধরে একইভাবে জুম করে কাজ করতে হয় এগুলো। কন্ট্রোল ধরে এটা ডাইরেকশন চেঞ্জ করে দিতে হবে। অল্টটা ধরে আমি এদিকে দিয়ে দিই। আচ্ছা, একটু এই যে এখানটা ঝামেলা হয়ে গেছে, এখানে তো আমি ঠিক হয় নাই। একটু ব্যাকে যাই আমরা। যাই হোক, এইভাবে রাখি। আবার তো বেশি ভিতরে ঢুকে গেছে। একটা হুবু বানাবেন, হুবু। যাই হোক, মানে আপাতত কার দূরে, যত দূরে টেনে নিয়ে বানাবেন তত সুন্দর হবে। কালকেও বলছি,
কন্ট্রোল ধরে এইভাবে মিলাই দিলাম। পেন টুল নিয়ে এখান থেকে স্ট্রোকটা অফ করে ফিলটা কোন কালার দিয়েছিলাম জানলাম প্রথমে, এই যে কালারটা দিয়েছিলাম সম্ভবত, এটা দিয়ে দিই। এরকম আর কি, এই চোখটা এই যেখানে অফ করে আসছিলাম এটা অন করে দিই। এইভাবে আর কি প্র্যাকটিস করবেন বাসায়, গুগল থেকে ইমেজ নামিয়ে প্র্যাকটিস করবেন। পারবেন না সবাই প্র্যাকটিস করতে এইভাবে? ওই সমস্যা হলে কালকে দেখাবেন, কালকে তো অন্য টপিক আলোচনা করবো, সমস্যা নেই। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ক্লাসের শুরুতেই সমস্যাগুলো বলবেন আমি এই জায়গাটা পারতেছি না। ওকে। আর ওই তাসমিরি আপনি এটা কি করছেন? ভাইয়া ওটা আমি অর্ধেক করছি আর আপনার ক্লাস দেখতেছি, হ্যাঁ, ওটা ঠিক। আমি পরে করে নিব। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা বুঝালাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি ভাই। এইভাবে প্র্যাকটিস করতে পারবেন না বাসায়? হ্যাঁ পারবো ভাইয়া। এভাবে সে বিভিন্ন শেপ নিয়ে গুগল থেকে ইমেজ নামিয়ে কার্ভ শেপ নামে সার্চ দিবেন, তো তারপর পেন টুলটা ওইভাবে শেপ বানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমার ওই যে টি বলে কাস্টম শেপ আছে, ওইখান থেকে শেপ নিয়ে আপনারা ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারেন, যেভাবে খুশি প্র্যাকটিস করবেন আপনারা। ওকে। তারপরে জি আমাকে ভাই। পেন টুল তো হয়তো একদিন হবে না, একদিন 2 দিন 3 দিন 4 দিন আরো সময় লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, লেগে থাকেন এটার উপর। জি ভাই। আচ্ছা এটা আবার আগেটাতে যাই।